আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনেকদিন থেকেই শর্ত দিয়ে রেখেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া কোনো অস্ত্র রাশিয়ায় আক্রমণ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। তবে এবার সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে যাচ্ছে। পশ্চিমা অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি না দেওয়ার কারণেই রাশিয়া সুবিধাজনক অবস্থানে থাকতে পারছে। কিন্তু এমন অনুমতি দেওয়া হলে রাশিয়ার প্রতিক্রিয়া নিয়েও আছে দুশ্চিন্তা। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। একের পর এক গুরুত্বপূর্ণ এলাকা জয় করে এখন রাশিয়ার সেনারা উত্তরাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে হামলা জোরদার করেছে। এই শহরের পতন ঘটলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে চলে যাবে। খার্কিভে রাশিয়ার আক্রমণ এ যাত্রায় শুরু হয়েছে গত 10ই মে। খার্কিভ হল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। ইউক্রেনের ভূরাজনৈতিক বাস্তবতায় এটি কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহর। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হলেও এই প্রথম খার্কিভ শহর একটানা মিসাইল আক্রমণের শিকার হচ্ছে। এই শহরে সব মিলিয়ে 14 লাখ মানুষের বসবাস। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই শহরে আশেপাশের শহর ও গ্রামের বিপুল সংখ্যক উদ্বাস্তু এসেও সমবেত হয়েছে। খার্কিভ এখন ইউক্রেনের শেষ গুরুত্বপূর্ণ এলাকা, যা ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের সর্বশেষ প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে যেসব ভারী, উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দূরপাল্লার অস্ত্র সরবরাহ করেছে, ইউক্রেন যদি তা ব্যবহার করতে পারে তাহলে তারা রাশিয়া সীমান্তে বিভিন্ন টার্গেটে হামলা করতে পারবে। তেমনটা হলে কিয়েভকে যুদ্ধ পরিকল্পনা ও কৌশল নতুন করে ঢেলে সাজাতে হবে। এতে যুদ্ধের ফলাফলও তাদের অনুকূলে চলে আসবে বলে মনে করেন অনেক পশ্চিমা বিশ্লেষক। রাশিয়ার স্থাপনায় হামলা হলে সীমান্ত থেকে সেনা ও সমরাস্ত্র সরবরাহের মজুদ দূরে সরিয়ে নেবে মস্কো। রাশিয়ান সেনারা সীমান্ত এলাকা থেকে ভেতরে চলে গেলে ইউক্রেন সুবিধাজনক অবস্থানে যাবে, এমনটা মনে করেন এই বিশ্লেষকরা। ইউক্রেন যাতে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় আক্রমণ না করে, ওয়াশিংটন সে বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে ছিল। তবে সাম্প্রতিক সময়ে কিছু খবর পাওয়া যাচ্ছে যাতে মনে হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের খার্কিভ অঞ্চলে রাশিয়ার চলমান আক্রমণকে বিবেচনায় নিয়ে পুরনো দৃষ্টিভঙ্গি থেকে সরে আসার কথা ভাবছে। গত 15 মে কিয়েভে সফর করার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনকে সীমান্তের ওপারে রাশিয়ার কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য মার্কিন অস্ত্র ব্যবস্থা ব্যবহারের অনুমতি উপযুক্ত সময় এসে গেছে। ব্লিংকেন কিয়েভ সফরে গিয়ে বলেন, আমরা কখনোই কাউকে তার ভূখণ্ডের বাইরে আঘাত হানার ব্যাপারে উৎসাহিত করি না। তবে ইউক্রেন যেহেতু দীর্ঘ সময় যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করছে, তাই এই মুহূর্তে কোন সিদ্ধান্ত তাদের জন্য ভালো কিংবা আগামীতে কিভাবে তারা যুদ্ধ পরিচালনা করবে সে বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রীয়ভাবে কোনো দেশই এখনও তার অবস্থান বদলের কথা জানায়নি। তবে যদি যুক্তরাষ্ট্র সত্যি তার আপত্তি তুলে নেয় এবং ইউক্রেন যদি মার্কিন অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করে, তাহলে চলমান যুদ্ধে বড় ধরনের একটি পরিবর্তন ঘটে যেতে পারে। গত বছর থেকে যুদ্ধে রাশিয়ার কাছে মারাত্মকভাবে নাস্তানাবুদ হওয়ার পরও ইউক্রেন সংযত থেকেছে, মার্কিন অস্ত্র ব্যবহার না করার শর্ত মেনে চলেছে। কিয়েভ এতটা সতর্ক ছিল কারণ তারা জানত সামান্য এদিক ওদিক হলে কিংবা শর্ত লঙ্ঘন হলে তাদের বৈদেশিক সাহায্য পাওয়ার পথ রুদ্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউক্রেনের বেশ কিছু মিত্র দেশও নিজেদের রফতানি করা অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন সর্বশেষ কিয়েভ সফরে গিয়ে বলেছেন, রাশিয়াকে পাল্টা আঘাত করার সম্পূর্ণ অধিকার ইউক্রেনের রয়েছে। ফ্রান্সও বর্তমানে একই দৃষ্টিভঙ্গি লালন করছে বলেই মনে হচ্ছে। ইউক্রেন ইতিমধ্যে ড্রোনসহ নিজস্ব গণ্ডিতে তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে একাধিকবার হামলা চালিয়েছে। ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার জ্বালানি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এমনকি দু একবার ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করেও হামলা চালিয়েছে। কিন্তু ইউক্রেন এই হামলা চালিয়ে যেতে পারেনি, কারণ তাদের সমরাস্ত্রের সংকট রয়েছে। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের সুযোগ পেলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণের হার বৃদ্ধি পাবে। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণও কিছুটা কমে আসবে। পশ্চিমাদের ধারণা, ইউক্রেন যে হামলা করেছে তাতেই রাশিয়ার ছন্দপতন ঘটে গেছে। তাই মার্কিনিরা যদি তাদের সমরাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে ইউক্রেন আরও ভালোভাবে আক্রমণ পরিচালনা করতে পারবে। তেমনটা হলে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি আর খুব বেশি নিরাপদ থাকবে না। পশ্চিমারা ধারণা করছেন, ইউক্রেন হামলা শুরু করলে রাশিয়া সীমান্ত এলাকায় যে এয়ার ডিফেন্স সিস্টেম ও যুদ্ধবিমান মোতায়েন করেছে সেগুলোও প্রত্যাহার করে নেবে। রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। তবে মার্কিনীদের গ্রিন সিগন্যাল পেলে ইউক্রেনের হামলা সফল হবে এমন নয়। কিভাবে মার্কিন সমরাস্ত্র ব্যবহার করা হবে, কোন কোন টার্গেটে শনাক্ত করা হবে, এসব প্রশ্নের উত্তর বিবেচনায় নিতে হবে। যদিও ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহার এবং রাশিয়ার টার্গেটে হামলার অনুমতি দিলে যে কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটবে এমন নয়। হয়তো রাশিয়ার সাপ্লাই চেইনে প্রতিবন্ধকতা তৈরি হবে, কমান্ড স্ট্রাকচারগুলো ক্ষতিগ্রস্ত হবে, লজিস্টিক হাবগুলো ভঙ্গুর দশায় চলে যাবে। এর ফলে ইউক্রেনে এখন যে গতিতে রাশিয়া আক্রমণ চালাতে পারছে, সামনে হয়তো তা পারবে না। কিন্তু পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যুদ্ধে জিতে যাবে বা এই অঞ্চলে রাশিয়ার আধিপত্য খর্ব হবে, এমন হওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন সমরাস্ত্রের মধ্যে উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স এর মতো অস্ত্র যথেষ্ট কার্যকর। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে, তাতে হিমার্স দিয়েও যুদ্ধের সমীকরণে তেমন কোনো পরিবর্তন আসবে না। রাশিয়ান সেনাবাহিনী আরও সংঘবদ্ধ হয়েছে। ফলে যুদ্ধ শুরুর সময় রাশিয়ার সেনাবাহিনীর যে অবস্থান ছিল, সে তুলনায় এখন সেনা সংখ্যা ও সামরিক শক্তি প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন কোনোভাবেই রাশিয়াকে দমিয়ে রাখতে পারছে না। অন্যদিকে ইউক্রেন ব্যাপকভাবে সেনা সংকটে ভুগছে। নানা ধরনের প্রলোভন দিয়েও সেনাবাহিনীতে কাজ করার মতো আগ্রহী নাগরিক পাওয়া যাচ্ছে না। ইউক্রেনের অর্থনীতিতেও এখন শরণাতীতকালের সবচেয়ে বেশি বিপর্যয় মোকাবেলা করছে। কিয়েভ এবং তার মিত্ররা খুব শীঘ্রই যুদ্ধের সমীকরণ পাল্টাতে না পারলে এর পরিণতি তাদের কারোর জন্যই শুভ হবে না। এই মুহূর্তে ইউক্রেন কোন ঠাসা অবস্থায় আছে এবং পশ্চিমা সমর্থনের মাত্রা কমে আসছে, তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যথেষ্ট সন্তুষ্ট। এক্ষেত্রে আসন্ন মার্কিন নির্বাচনও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। যদি নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প জিতে যান, তাহলে ওয়াশিংটন হয়তো আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ফোকাস সরিয়ে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়ে ফের মনোনিবেশ করতে পারে। ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণও কমে আসতে পারে। রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার জন্য পশ্চিমা অস্ত্রের ব্যবহার শুরু হলে তা ভূরাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে রাশিয়া এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী ন্যাটো দেশগুলোর মধ্যেও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। শুধু তাই নয়, ন্যাটো সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ইতোমধ্যেই পশ্চিমাদের একের পর এক হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। রাশিয়ার ভূখণ্ডে আঘাত করা হলে শক্তিশালী এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখানোর জন্য রাশিয়াও প্ররোচিত হতে পারে। কেননা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করা হলে রাশিয়া এই ঘটনাকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে পারে। ক্রেমলিনের পারমাণবিক হামলার হুমকিকেও একদম অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ রাশিয়ান সামরিক মতবাদ নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও অনুমোদন দেয়। রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার জন্য ইউক্রেনের পশ্চিমা সামরিক সহায়তা ব্যবহারের অনুমতি শেষ পর্যন্ত দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামরিক কৌশল এবং ভূরাজনৈতিক বিবেচনার উপর নির্ভর করে।
এই ধরনের পদক্ষেপ ইউক্রেনকে কৌশলগত কিছু সুবিধা দিলেও এর ফলে সামগ্রিক যুদ্ধ কৌশল বা যুদ্ধের পরিণতিতে পরিবর্তন আসবে না। পশ্চিমারা এমন সিদ্ধান্ত নিলে ইউক্রেনের মিত্র দেশগুলো বাড়তি ঝুঁকির মুখে পড়বে। আজ এখানেই শেষ করছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।